ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কলবটাকে ঠিক করো। কলব যদি ভালো হয়ে যায়, মানুষ কোনো খারাপ কাজের কাছেও যাবে না। এই কলবকে ভালো করতে হইলে, কলবকে সুস্থ রাখতে হইলে কলবের চিকিৎসা প্রয়োজন। কি প্রয়োজন? কি চিকিৎসা? কলবের 7টা যদি চিকিৎসা নিতে পারেন আল্লাহর ফজলে, কলব সুস্থ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। 7টি আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি নেই? আল্লাহু আকবার কন্ত। যাক, সবার হুশ আছে, মাশাআল্লাহ বলি। তাইলে কলবকে তরতাজা রাখতে হইলে নাম্বার 1, মৃত্যুকে বেশি বেশি পরিমাণে স্মরণ করা লাগবে। কি স্মরণ করব? মৃত্যুকে। অনেক হাদিস আছে, সেটা জয়ীফ হোক, কিন্তু বলা আছে যে মৃত্যুকে বেশি বেশি পরিমাণ স্মরণ করো, কারণ মৃত্যু তোমাকে দৈনিক ডাকে, অমকের ছেলে অমক, আমি একাকীর ঘর, নির্জনতার ঘর, আমাদের মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, যে গোস্তের টুকরার নাম হলো কলব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের ভিতরে বর্ণিত আছে যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জেনে রাখো হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো। কি জেনে রাখবো? নিশ্চয় মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায়, ওই মানুষ ভালো হয়ে যায়। যদি বলি সুবহানাল্লাহ। গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায়, ওই ব্যক্তির কাছে নামাজ মজা লাগে, নামাজ পড়তে ভালো লাগে, নামাজ আদায় করে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য। ওই ব্যক্তি রোজা রাখে কাকে রাজি আর খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য। হজ করে আল্লাহর জন্য, যাকাত দেয় আল্লাহর জন্য, যা কিছু করে সব কিছু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য। ওই কলব যখন ভালো হয়ে যায়, গোস্তের টুকরা যখন ভালো হয়ে যায়, তখন ওই ব্যক্তির কাছে নেক কাজ ভালো লাগে, গুনার কাজ করতে খুব কষ্ট হয়, জীবন চলিয়ে যায়, তারপরেও গুনার কাজের কাছেও যাইতে চায় না। কেন? তার কলবটা ভালো, তার অন্তরটা কি ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা জানিয়ে রাখো, আর ওই গোস্তের টুকরা যার খারাপ, তার দুনিয়ার সব খারাপ কাজ করতে তার কাছে ভালো লাগে, নেকের কাজ শত চেষ্টা করলেও সে পারে, তৌফিক হয় না। কেন? তার কলব খারাপ। যার কলবটা খারাপ, ওই গোস্তের টুকরাটা খারাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, সেই গোস্তের টুকরার নাম হলো কলব। সবাই বলেন, গোস্তের টুকরার নাম কি? কলব। এই কলব আল্লাহ তাআলা বলেন, একটা মানুষ যখন ভালো হয়ে যায়, ভালো হইতে 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 সে ফেরেশতাদের থেকে উত্তম হয়। আর যখন খারাপ হয়, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, খারাপ হতে হতে কলবটা, তখন ওই ব্যক্তি একটা চতুর্পাশ যে জন্তু আছে, কুত্তা, শিয়াল, এমনকি এরকম যত জন্তু আছে, নিকৃষ্ট জন্তু, শুয়ার, কুকুর, ঘৃণা করি না আমরা, এই সমস্ত জন্তুর থেকেও খারাপ। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে মানুষ যে ভালো, সে ফেরেশতাদের থেকেও কি উত্তম, ভালো, দামি, সম্মানিত। আর যে মানুষ খারাপ, কুকুর, শৃগাল, শুয়ারের চেয়েও কি নিকৃষ্ট। আমার কথা না, আল্লাহর কথা। তাইলে আল্লাহ রাসূল কি বলছেন? আলা ওয়াহিয়াল কলব, সেই গোস্তের টুকরার নাম কি? কলব। সেই গোস্তের টুকরা, সেটা হইল সাগর। সেটা কি? আমাদের যে শরীরের ভিতরে যে গোস্তের টুকরা আছে, বাম দুধের 2 আঙ্গুল নিচে, বিভিন্ন হাদিস থেকে জানা যায়, সেই কলবটা
সেই কলবটা হলো সাগর তুল্য, সাগর তুল্য। ওই কলব যদি একবার পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, যখন পরিষ্কার হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার একদম কাছের প্রিয় বান্দা, একজন আল্লাহ তাআলার ওলি। তাকে বলা হয় সলিহিন, তাকে বলা হয় সিদ্দিকিন, সত্যবাদী। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে আমাদের কলব ঠিক করার দরকার আছে না নাই? হ্যাঁ, কলবকে পবিত্র করার দরকার আসেনি? ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। আল্লাহ তাআলা তার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠাইছেন মূলত 4টা কাজের আঞ্জাম দিতে। কয়টা কাজ? জোরে বলি কয়টা কাজ? 4টা কাজের আঞ্জাম দিতে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ তাআলার আয়াতসমূহ, নিদর্শন যেগুলো আছে সেগুলো মানুষের কাছে শিক্ষা দেওয়া, প্রচার করা। এই জন্য বলে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনে ইলম শিক্ষা করা সবার উপর কি? আপনাকে মাওলানা হতে হবে এটা কিন্তু কোনো হাদিসে বলে নাই। মুফতি হওয়া লাগবে তাও বলে নাই। হাফেজে কোরআনের মর্তবা আছে কিন্তু হাফেজ হতে হবে তাও বলা হয় নাই। কি বলা হয়েছে? যতটুকু আমল ফরজ, ওই আমলের ইলম শিক্ষা করো কিন্তু ফরজ। নামাজের মধ্যে যে সূরাগুলি লাগে এগুলা জানা কি দরকার আছে না নাই? কথা কয় না? নামাজের মধ্যে আপনার যা লাগবে, সূরা কিরাত লাগবে, তাশাহুদ লাগবে, দোয়ায়ে মাসুরাত লাগবে, দোয়ায়ে কুনুত লাগবে, এই সমস্ত বিষয় কিন্তু আপনার জানা দরকার আছে। কয়টা নামাজ ভঙ্গের কারণ, কয়টা ওযু ভঙ্গের কারণ, গোসলের ফরজ, ঈমান ভঙ্গের কারণ, সুন্নাতে মুআক্কাদা কি, জায়েদা কি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ কোনটা এবং কোনটা হারাম, কোনটা মাকরুহে তাহরিম, কোনটা মাকরুহে তানজিহ, এগুলো জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবার, এটা আগে আপনার ফরজ, এটা জানা কি আপনার প্রতি নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম দ্বারা একটা হাদিস বলবে আর আপনারা শুনবেন। নতুন বেদাত, কথা কয় না? নতুন কি বেদাত? এমনি বন্ধ হয় না, আবার কয় হুজুর চালু দেন নতুন আর একটা বেদাত। নাউজুবিল্লাহ কইতেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আগে আপনার ওটা জানার দরকার নাই। আগে আপনার কি করতে হবে? তালিম তো হয়, তরবিয়ত হয়, কিন্তু সেখানে বসেন না। একদিন আমারে সময় দেন, সপ্তাহে একদিন আমি নামাজের প্রশিক্ষণ দেব, আপনাদেরকে ইসলাহি আলোচনা করব, কিন্তু সেখানে কি বসবেন না? বসেন না, আমি বলছি। কিন্তু বিভিন্ন প্রশ্ন আছে না নাই? মাসে অন্তত একদিন সময় দেন, আমি নামাজের প্র্যাকটিস যেগুলো লাগবে এগুলো মস্ক করাবো। কিছু ইসলাহি আলোচনা হবে, হাদিস থেকে আলোচনা হবে, কিন্তু সেখানে মানুষ পাওয়া যায় না। আমি তো এখানে আসার পরে প্রথমে চালু দিছিলাম, পরে দেখি একজনও বসে না। ফজরের পরে আমি পড়াইতাম না, কথা বলেন, পড়াইতাম কি না? লাস্টে দেখি আস্তে আস্তে আর একজনও কি বসে না। কেন? দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। হ্যাঁ, দ্বীনে ইলম শিক্ষা করা কি? রাগ করছেন আপনারা?